আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি নূর ভাইয়ের ইজিপিজি ফিজিক্স ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের বল অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের জন্য, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী যারা তোমরা আসো, তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে কুমিল্লা বোর্ড ছাড়াও তোমরা যখনই এসএসসি যে কোনো ব্যাচ যখনই পরীক্ষা দিবা, এই 25 সালের কোশ্চেনগুলো যখনই সলভ করতে আসবা, কুমিল্লা বোর্ড হোক যে কোনো বোর্ড হোক, সবগুলো বোর্ডের ক্লাস কিন্তু আমি দিচ্ছি। এবং এই বোর্ডের ক্লাসগুলো প্রত্যেকটা শিখু এমনভাবে সলভ করে দিচ্ছি যাতে তুমি একটা শিখু সলভ করতে গিয়ে মিনিমাম আরও 10 থেকে 15টা শিখেও তুমি অলরেডি একা একা সলভ করতে পারো। সো এই জিনিসটা আমি তোমাকে করাই দিচ্ছি আজকে। ওইটার আদলে, ওইটার আঙ্গিকে আজকে হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025 সালের এই কোশ্চেনটা, এবং খুবই সুন্দর অ্যান্ড জেনুইন একটা কোশ্চেন, আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড তোমাদের কাছে যদি এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যদি বিরক্ত লাগে, তাহলে তোমাকে বলবো আজকের এই ভিডিওটা একদম তোমার জন্য একদম সবচেয়ে পারফেক্ট একটা ভিডিও। কারণ আমি তোমাকে এই ভিডিওতে এমনভাবে এই সিকিউ সলভ করে দেবো যাতে তোমার মাথায় একদম সেট হয়ে যায় এবং সবচেয়ে ইজি পিজি নিয়মে। ঠিক আছে, তো চলো শুরু করি। এবং ভাইয়ার চ্যানেল যদি ভালো লাগে, ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করতে থাকো, যদি ভাইয়ার চ্যানেল ভালো লাগে অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি বন্ধুদের কাছে একটু পৌঁছাই দিও যদি বেশি ভালো লাগে। ঠিক আছে, অ্যান্ড বন্ধুদেরকে বললো যে ভাইয়া জোস লেভেলের ক্লাস নিচ্ছে, অ্যান্ড ডেসক্রিপশন বক্সটা একটু চেক দিও, ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে ভাইয়ের সাথে কথা বলতে পারবে, সাথে ফেসবুক পেজটাও দেওয়া আছে, ফলো দিয়ে দিও। চলো, কী বলা আছে আমাদের প্রথমে ঘর্ষণ বল, অ্যান্ড ওইদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে গ থেকে সলভ করবো। অ্যান্ড ওইটার আলাদা একটা ভিডিও থাকবে আমাদের এসকিউ অ্যান্ড সিকিউ। ঠিক আছে, এসকিউ অ্যান্ড এমসিকিউ এর জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে, প্যারা নিও না। আজকে হচ্ছে গ নম্বর, অ্যান্ড ঘ নম্বর আমরা সলভ করে আজকের ভিডিওটা শেষ করবো। দেখো বলতেছে দৃশ্যকল্প 2 অ্যান্ড দৃশ্যকল্প 1। তো দৃশ্যকল্পই তো নাই, দৃশ্যকল্প নাই, তাই না? তো দৃশ্যকল্প তো আমরা যারা দেখতে পাইতেছো না, একটু জাস্ট চোখ থেকে চশমাটা সরাও, অ্যান্ড এই যে দেখো ভাইয়ার হচ্ছে ম্যাজিক। ঠিক আছে, তো এটা কেন করছি, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা যখন আমরা তুলতে গেছি অনেক বেশি বড় হয়ে গেছে, অ্যান্ড প্রশ্নের লেয়ারটা আলাদা আলাদা করে না তুললে এরকম করে ভিউটা তোমরা পাইতা না। ঠিক আছে, যদি একটু দেখায় এই যে এরকম তোমরা পাইতা। সো এরকম হইলে তোমাদের চোখে দেখতে পাবা না, কারণ এই জায়গায় হচ্ছে স্ক্রিনটা একটু ছোটো আছে। ঠিক আছে, তো আমি যেটা করছি এটা হচ্ছে এখানে দৃশ্যকল্প 1 অ্যান্ড হচ্ছে কি দৃশ্যকল্প 2, এইটা একটু কষ্ট করে দেখে নিবা। ঠিক আছে, অথবা তোমাদের টেস্ট পেপার মেডিসি যা কিছু আছে সব কিছু নিয়ে বসে যাবা, কুমিল্লা বোর্ড 2025 বের করবা, ভাইয়ের ক্লাস করা শুরু করবা। বুঝছো? ওকে, দেখো তাহলে দৃশ্যকল্প 2 এর লেখচিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে তোমাকে। অ্যান্ড এটার অতিক্রান্ত দূরত্ব, এটা যেহেতু বল অধ্যায়ের একটা সৃজনশীল, অ্যান্ড বল অধ্যায়ে অনেক সময় গতি অধ্যায়ে এই সৃজনশীল সাজানো থাকবে, কারণ গতি অধ্যায় থেকে মূলত গ নম্বরটা আর কি। এই গ নম্বর তোমরা কে সলভ করতে পারবা, এটা একটু অনেস্টলি বলবা, কমেন্টে একটু ভাইয়াকে বলবা যে আমি সলভ করতে পারি। অ্যান্ড আজকের ভিডিও দেখার পর বলবা যে ভাইয়া আমি এইভাবে জানতাম নাকি জানতাম না, এটাও একটু জানায়। ঠিক আছে, আজকে তোমাকে এমন একটা বস সূত্র দিয়ে দেবো যে বল অধ্যায়ের গ্রাফ রিলেটেড যে কোনো ম্যাথ যা কিছু আসবে প্রত্যেকটা গ্রাফের ম্যাথ তুমি একটা মাত্র সূত্র দিয়ে সলভ করতে পারবা। তো চলো দেখে ফেলি কোন সূত্রটা। আমরা হচ্ছে গ দিয়ে শুরু করবো আজকে। নম্বর গ, দূরত্ব নির্ণয় করতে বলছে প্রত্যেকটা বিন্দুর জন্য। এখন একটু জাস্ট চিত্রটার দিকে একটু দেখো তো কী বলছে। তো কয়েকটা কথা বলছে এই জায়গায়। প্রথমত চিত্রটা এই দিক বরাবর বেগ, এই দিক বরাবর সময়, চিত্র কথা বলতেছে, দেখতেছ? এখানে বেগ, এইখানে সময়। অ্যান্ড এই যে টানটা গেছে সামনে, এইটাকে আমাদের বলা হয় সমতরণে যাওয়া। কেন সমতরণে যাওয়া? কারণ এটা হচ্ছে একটা ঢাল নির্দেশ করে। তোমরা জানো কি না, এটা একটা ঢাল নির্দেশ করে, ঢাল। তো ঢাল জিনিসটা কি যদি তোমরা না বুঝো, তাহলে ভাইয়ার বেসিক টু প্রিমিয়াম ক্লাস আছে, ইউটিউবেই আছে ফিজিক্সের এই অধ্যায়ের উপর, ওইখানে তুমি ঢাল অংশটা করে নিতে পারবা, অথবা ডেসক্রিপশন বক্সটা চেক দিও, ভাইয়ার ঢালের কনসেপ্টটা আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাকে দেখাই দেবো কোনটা তুমি কোন ভিডিওটা তোমার করা উচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে ঢাল আসলে কি নির্দেশ করে, এই যে এখানে যেটা উৎপন্ন হয়েছে, এখানে হচ্ছে এদিক বরাবর যদি বেগ হয়, এদিক বরাবর যদি সময় হয়, সো তুমি কিচ্ছু করবা না, জাস্ট ভাইয়ের একটা ইজিপিজি নিয়ম আছে, ইজিপিজি একটা শর্টকাট আছে। কি নির্ণয় করবা? দেখো উপরে আছে ভি, উপরে দিয়ে ফেলো, নিচে আছে সময়, তাহলে নিচে দিয়ে ফেলো। তাহলে এটা সমান সমান কী বলো তো? এটা সমান সমান তুমি কী পাবা যদি না বুঝো? দেখো এখানে ডেল দাও, এখানে ডেল দাও, তাহলে এইটা সমান সমান তুমি একে পেয়ে যাবা, এটা সমান সমান ত্বরণ পাবা। তাহলে এই যে ত্বরণ পাচ্ছ, এই ত্বরণটাই আসলে অ্যাকচুয়ালি এই টানটা, এই টানটা। ঠিক আছে, তাহলে আমি এইভাবে বলতে পারি, কীভাবে বলতে পারি, যে বেগ সময়ের লেখচিত্র ঢাল, বেগ সময়ের লেখচিত্রে ঢাল, এই জিনিসটাকে বলা হয় ঢাল, এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হয় ঢাল।
তাহলে দেখো বেগ সময় লেখচিত্রে ঢাল ত্বরণ নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, বুঝছো? তোমাকে যদি এটা চেঞ্জ করে দেই, এস আর টি যদি দিয়ে দেই, তাহলে কী করবা? জাস্ট ভাইয়া ডিজিপিজি নিয়ম, এখানে জাস্ট উপরে এস আসে এস দাও, নিচে টি আসে টি দাও। তাহলে এস ভাগ টি সরণ ডিভাইডেড বাই সময় কী নির্দেশ করে? বেগ নির্দেশ করে। কী নির্দেশ করে? বেগ নির্দেশ করে। বুঝছো? তাহলে তুমি এটা কীভাবে বলবা? সরণ বনাম সময়ের গ্রাফ, সরণ বনাম সময়ের ঢাল বা গ্রাফ কী নির্দেশ করে? এই যে বেগ নির্দেশ করে। বুঝছো? তাহলে এইটুক দেখে বুঝতে পারবা নাকি পারবা না বলো? এইটুক দেখে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা প্রথমেই বুঝলাম যে এটা একটা ত্বরণ নির্দেশ করে। এবং কেমন ধরনের ত্বরণ? এটা একটা সমত্বরণ, কিভাবে দেখো, তোমাকে এই জিনিসগুলো তোমাকে আলাদা করে কেউ করাবে না, এটাই সমস্যা। তুমি একটা সিকিউ সলভ করতে এসে তুমি যে সিকিউয়ের অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো মাথায় যে তোমার প্রশ্ন হিজিবিজি প্রশ্ন যে তোমাকে হচ্ছে প্রতিনিয়ত তোমাকে কী করতে চাইবে বলো তো? আটকাই দিতে চাইবে, তোমাকে ডিফেন্স করবে। এই যে ডিফেন্সের মোমেন্টটায় তুমি যে তোমার প্রশ্নের অ্যান্সারগুলো যে তুমি ভালো মতো পাও না, এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা একটা সিকিউ সলভ করতে গিয়ে। সো সিকিউ সলভ করার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি একটা সিকিউ যখন সলভ করবা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একটা সিকিউ যখন সলভ করবা, ওই সিকিউয়ের কী রিলেটেড প্যাটার্ন আছে, কী রিলেটেড প্রশ্ন আছে, সব কিছু তুমি যদি জেনে বুঝে ওই সিকিউটা সলভ করতে পারো, তাহলে দেখবা ওই সিকিউ আর তোমার জীবনেও আটকাবে না। এবং ওই সিকিউ থেকে তুমি ওই অধ্যায়ের মিনিমাম 10 থেকে 15টা সিকিউ সলভ করতে পারবা। এই জন্য তোমাকে বলছি প্রথমেই যে এই সিকিউ সলভ করার পর তুমি মিনিমাম 10 থেকে 15টা সিকিউ একা সলভ করতে পারবা। ঠিক আছে, সো আসো আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা আসলে সমত্বরণ কেন। ভাইয়া বললো আর বিশ্বাস করে নিলাম তা তো হবে না, আমরা বিজ্ঞানের ছাত্র, তাই না? সমত্বরণ কেন? দেখো, যে কোনো দুইটা বিন্দু নাও, তাহলে ধরো আমি 2 এবং 4 নিচ্ছি, 2 এবং 4, ধরো 2 এবং 4, তাহলে বেগ, বড় বেগ মাইনাস ছোট বেগ। ঠিক আছে, বড় বেগ মাইনাস ছোট বেগ। কারণ কি? এটা সমান কি দেখলাম? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, ডেল মানে কি? ডেল মানে বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া, বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া। কী বাদ দেবো? বেগ বাদ দেবো, বেগ আছে তাই। ঠিক আছে, উপরে যেটা আছে উপরে সেটা বাদ দিব। এবার সময়টা বাদ দাও তো, সময় কোত্থেকে কোনটা নিছি? 4 আর 2 নিছি, 4 আর 2 এর মধ্যে সময় কত? 2, বড় সময় 2, ছোটো সময় 0। তাহলে এখান থেকে তুমি এটা কত পাবা বলো তো? এখান থেকে তুমি এটা কত পাবা? এ পাবা তুমি 4 থেকে 2 বাদ দাও, 2 ডিভাইডেড বাই 2 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা 1 পাইলাম। দেখি অন্য একটা বিন্দু, তাহলে অন্য একটা বিন্দুর ক্ষেত্রে আমি চিন্তা করি। তাহলে আমি 8 এবং 2 নিচ্ছি, 8 এবং 2 অথবা 6 এবং 2 নাও। তাহলে 6 এবং 2, 6 থেকে কত বাদ দিবা? 6 থেকে 2 বাদ দাও, বড়টা থেকে ছোটটা বাদ। এবার সময়টা কত? 4 থেকে কত বাদ? 0 বাদ। 4 থেকে কত বাদ ভাই? 0 বাদ। 4 থেকে 0 বাদ। তাহলে দেখো তো 6 থেকে 2 বাদ, তার মানে এখানে কত পাচ্ছ? 4 পাচ্ছ, ডিভাইডেড বাই এখানে কত পাচ্ছ? 4 পাচ্ছ। তাহলে 4 কাটাকাটি, তাহলে কি থাকলো? 1। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো ম্যাজিক দেখতে পাইছো কিনা? ম্যাজিক দেখতে কি পাইছো তোমরা? দেখো এই যে আমরা পেয়ে গেছি 1। তাহলে যে কোনো বিন্দু, প্রত্যেকটা বিন্দুর জন্য তুমি ত্বরণ নির্ণয় করবা, ত্বরণটা আসবে সমান। ত্বরণটা আসবে কি? সমান। এই কারণেই তোমাকে বলছি যে এটা একটা সমত্বরণের গ্রাফ। যদি বিশ্বাস না হয় ভাইয়ের কথা, তাহলে তুমি কি করবা? সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ কত? 8। সর্বোচ্চ সময় বেগের জন্য এইখানে এই সরলরেখার জন্য সর্বোচ্চ সময় কত? 8। ঠিক আছে, তাহলে এই সর্বোচ্চ বেগ আর সর্বনিম্ন বেগ তুমি নাও। 8 থেকে 8 বাদ দাও, 8 থেকে 0 বাদ দাও, কত পাইতেছ? 8। 8 থেকে 0 বাদ দাও, কত পাইতেছ? 8। 8 ভাগ 8 সমান কত? 1। বুঝছো? বোঝা গেছে? তাহলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে 1 করেই ত্বরণ পাবা, এই ম্যাথের ক্ষেত্রে তুমি 1 পাচ্ছ, অন্য ম্যাথের ক্ষেত্রে 3, 4, 5 এইভাবে পাইতে পারো, যদি পরিবর্তনটা অন্যরকম করে দেওয়া থাকে। ঠিক আছে, সো এই কারণে এটাকে বলা হয় সমত্বরণের গ্রাফ। বুঝছো? এরপরে এবার একটু শর্টকাট ইউজ করি, যে বিশ্বাস হয়েছে যে ভাইয়া যা বলতেছি অন্তত বিশ্বাস করা যায়, এটুকু ভরসা অর্জনের জন্য আমি তোমাকে এত কিছু দেখাইলাম। তাহলে দেখো আমার গ্রাফটা দেওয়া আছে এইভাবে, দেওয়া আছে। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, এটা ভি, এটা টি। এখন দেখো তো এই জায়গায় এইভাবে দেওয়া আছে, টানটা এরকম ছিল, দেন এইভাবে চলে গেছে। সো এটার মানে কি? এটার অ্যাকচুয়াল মানেটা কি? মিনিংটা কি বোঝাচ্ছে? দেখো, এটার মানে হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে বেগ, এই বরাবর বেগ, এই যে এটুকু তার বেগ নির্দেশ করে, এইটুকু। ঠিক আছে, এটুকু হচ্ছে বেগ। এখন কেমন বেগ আমরা একটু দেখি। তাহলে এখানে ধরো 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, ধরো কথার কথা। ঠিক আছে, এখানে 1 সেকেন্ড, অথবা চিত্র থেকে তুমি চিন্তা করো, এখান থেকে 8, তাহলে 8 পরে এখানে গেছে ধরো 10, এখানে গেছে ধরো 12। এই যে একটা সময় চলে যাচ্ছে, এদিক বরাবর সময়, তাই না? তো এদিক বরাবর সময়টা চলে যাচ্ছে। তাহলে 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, এইভাবে 2 করে বাড়তেছে, সমস্যা নেই, কত করে বাড়তেছে ডাজেন্ট ম্যাটার। আমি যেটা বলতে চাচ্ছি, 8 সেকেন্ডে বেগ কত পাইতেছো?
কিছু কিছু একটা পাইতেছো, নির্দিষ্ট অ্যামাউন্টে 8 পাইতেছো। তাহলে 10 সেকেন্ডে কত পাইতেছো? 8 পাইতেছো। 12 সেকেন্ডে কত পাইতেছো? 8 পাইতেছো। কেমনে বুঝলাম? এই যে এখানে দেখো কত দেওয়া আছে, এইখানে 8 দেওয়া আছে, দেখো এখানে 8 দেওয়া আছে। তার মানে কি প্রত্যেকটা সময় আমি যেখানেই যাচ্ছি 8 8 8 8 করে বেগ পাচ্ছি, 8 8 করে বেগ পাচ্ছি। তাহলে একই রকম যদি পাই, যদি আমরা একই রকম জিনিস পেয়ে যাই, তাহলে ওটাকে কী বলা হয়? সমান। দেখো তো 8 8 8 সমান। তাহলে প্রত্যেকটা জায়গায় কি সমান বলো তো? কি সমান? বেগ সমান, বেগ 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 সমান। তাহলে এই গ্রাফটা হচ্ছে আমাদের সমবেগ। এই গ্রাফটুকু কি? এই গ্রাফটুকু আমাদের সমবেগ। এই গ্রাফটুকু সমবেগ। বুঝছো? এরপরে দেখো তো, তাহলে এই চিত্রটা আর ওই চিত্রটা একই না? একই না। তাহলে এইটুকু আমি কি বললাম তোমাকে? সমতরণ। কারণ কি? কারণ কি বলো? বেগ ভাগ সময়ের গ্রাফ কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে একই তো ঘটনা, একই তো ঘটনা। ওখানেই জাস্ট রিপ্লেস করো, তাহলে ওইটাও হচ্ছে কি? সমতরণের গ্রাফ। বুঝছো? তাহলে এটা সমতরণ, সমবেগ, সমতরণ। ঠিক আছে? এবার দেখো বেগ হুট করে কমে গেছে, বেগ হুট করে কমে গেছে। ওইখানে ছিল 8, 8-এর পরে চলে আসছে কত? 8-এর পরে 4-এ চলে আসছে। ঠিক আছে? এই যে টানটা দেওয়া আছে, দেখো এই যে কমে কত? 4। বেগ যদি কমে যায় কোনো ঘটনায়, বেগ কমে যাওয়াকে কী বলে বলো তো? জানো কি তোমরা এটা কি তোমরা জানো? এটাকে মন্দন বলে, এটাকে মন্দন বলে। কেন মন্দন বলে? কেন মন্দন বলে এটা একটু দেখায়। যে এটা যে মন্দন হবে, এটা যে মন্দন হবে, তোমরা কি জানো যে ত্বরণ, তোমাকে আমি জাস্ট একটা কথা বিশ্বাস করো ভাইয়া, যে ত্বরণ যেটা তুমি পাও, এটাকে তুমি যদি ঋণাত্মক করো, এই ঋণাত্মক ত্বরণটাকে তোমার বলা হয় মন্দন। ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। এখন দেখি আসলে ভাইয়ের কথার সাথে মিল আছে কিনা। তাহলে দেখো প্রথমে 8 ছিল, প্রথমেই কত? বেগ ছিল 12। প্রথমে বেগ কত ছিল? তাহলে ত্বরণ আমি নির্ণয় করি, কারণ কি? বেগ সময়ের লেখচিত্র, এই যে বেগ সময়ের লেখচিত্র কী নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, তাহলে এখান থেকে ডেল ভি এর মান কত বলো তো? 12। 12 থেকে কত? ত্বরণে চলে আসছে একদম 4-এ। তুমি যে কোনোটা নির্ণয় করতে পারো, এখানে নির্ণয় করতে পারো, এখানে নির্ণয় করতে পারো, যে কোনোটা। তাহলে আমি একদম ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট দুইটার জন্য দেখে তাহলে এখানে দেখো 12 থেকে কত বাদ? একদম 4 বাদ। 12 থেকে কত বাদ? সরি, তাহলে এটা তো আমাদের 12 থেকে 4 বাদ হবে না। এটা কত হবে বলো তো? এটা যেটা আমরা করি, ত্বরণের সূত্রটা একটু লিখি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কারণ বড়টা থেকে ছোটোটা বাদ দেই, তাহলে ভিটা কি? ভি বলো তো? তাহলে ভি হচ্ছে আমাদের যেখানে থামছে, তাহলে এটা এই বিন্দুর জন্য এটা হচ্ছে আমাদের শেষ বেগ, এটা হচ্ছে আমাদের আদি বেগ। তাহলে শেষ বেগটা কত? শেষ বেগটা হচ্ছে আমাদের 4। শেষ বেগ 4, যেখানে এসে থামছে। আদি বেগটা কত? যেখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছে এটা কত? 12, এটা হচ্ছে 12। এবার সময়টা কত? সময়টা কতটুকু বলো? এইটুকুর জন্য সময় হচ্ছে 16 আর হচ্ছে 18। সময় হচ্ছে 16 আর হচ্ছে 18। সময়ের জন্য কোনো সমস্যা নেই, বড়টা থেকে ছোটোটা বাদ দিবা, বাদ। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো তো কত? এটা হচ্ছে -8 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2। তাহলে এটা সমান তুমি কী পাচ্ছ? 2 × 2 4 × 2 = 8। তাহলে মাইনাস কত? মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো ত্বরণটা কী পাইছো তুমি? মাইনাস পাইছো। তার মানে এটা 100% মন্দন। আমরা চিত্র থেকেও বুঝতে পারি। কীভাবে? বেগ ছিল একটা, হুট করে কমে গেছে। বেগ কমে গেলে তুমি মন্দনই পাবা, দেখো বেগ কমে গেলে মন্দনই পাবা। তাহলে দেখো ত্বরণ মাইনাস হলে মন্দন বলবো, দেখো। তাহলে ভাইয়ের কনসেপ্ট অ্যান্ড এইটা ঠিক আছে কি না? ঠিক আছে? তাহলে সব কিছু বিশ্বাস হয়েছে, ঠিক আছে? বিশ্বাসে মিলাই বস্তু। এবার আমরা প্রশ্নটা সলভ করতে পারি, সব কিছু ক্লিয়ার। আমাদের যত ধরনের প্রশ্ন আছে সব কিছু শেষ। আমরা এবার প্রশ্ন সলভ করব। দেখো আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য এবার ভাইয়ের বস নিয়মে আমি দূরত্ব নির্ণয় করবো। সব কিছু বুঝলাম, এবার আমি বস নিয়ম খাটাবো। দেখো আমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা করে দূরত্ব আমি যদি নির্ণয় করে টোটালটা যদি যোগ করে দিই, তাহলে আমি মোট দূরত্বটা পেয়ে যাবো না? বিশ্বাস হচ্ছে কি যে দূরত্ব নির্ণয় করতে বলছে? দেখো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তো এটা আমাদের নির্ণয় করতে হবে, অ্যান্ড তোমরা কি বলতে পারবা এটা কিসের আজান দিচ্ছে? এটা হচ্ছে ফজরের আজান দিচ্ছে, বুঝছো? এই যে তোমাদের জন্য আলাদা করে কন্টেন্ট রেডি করতেছি। অ্যান্ড আমার হচ্ছে সারাদিন অফলাইন ব্যাচ থাকে, এই সময়টা কিন্তু পাওয়া যায় না। সো তোমাদের জন্য যেটা করতেছি সেটা এই যে রাতের জায়গাটা একটু কাজে লাগাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড এইভাবে প্রতিটা রাতই যাচ্ছে। সো দোয়া করবো বেশি ভাইয়ার জন্য সুস্থ থাকি, অ্যান্ড তোমাদের জন্য সার্ভিসটা দিয়ে যেতে পারি, ঠিক আছে? আলটিমেট কিছু ভাবতে হবে না, কোর্সে ভর্তি হইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিচ্ছু করতে হবে না। তুমি জাস্ট ভাইয়ের ক্লাস করো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য, তাহলে এবার আমি প্রথমত
ও এ বিন্দু আমি যদি কয়েকটা নাম দিয়ে দিই, ধরো তুমি প্রত্যেকটা বিন্দুর জন্য তুমি নাম দিয়ে দাও। ধরো এখান থেকে এই বিন্দুটা, এখান থেকে এই বিন্দুটা ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা মনে করো বি, তারপরে এটা মনে করো সি, এটা মনে করো ডি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি হচ্ছে নির্ণয় করবা, বুঝছো? তাহলে আমি তোমাকে বলে দিলাম যে ও এ ও এ রেখাংশের সময় ও এ রেখাংশের ক্ষেত্রে কী কী পাবা তুমি? ও এ রেখাংশের ক্ষেত্রে তোমার সময়টা পাবো প্রথমত, তাহলে সময়ের পার্থক্য বা ডেলটি সমান তুমি কী পাবা? 8 থেকে 0 বাদ 8 মাইনাস 0 সমান 8 সেকেন্ড, ঠিক আছে? সমান 8 সেকেন্ড। এবার আমি তোমাকে কী করাবো বলো তো? আমি তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়। তাহলে ও এ অংশের জন্য দূরত্ব যদি এ সমান হয়, মনে রাখবা আমাদের যে কোনো ক্ষেত্রে দূরত্বের একটা সূত্র খাটানো যায়, যে কোনো ক্ষেত্রে, সেটাই হচ্ছে বস সূত্র। কোনটা? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। এটা সমত্বরণ, সমমন্দন, তারপরে সমবেগ, যে কোনো ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? সো এই টিটা আসলে কি? এই টিটা হচ্ছে আমাদের ডেলটি, এখান থেকে ইউ এর মান কত বলো তো? তাহলে যেহেতু এস ওয়ান বের করতেছে, তাহলে ইউ ওয়ান ভি ওয়ান, তাহলে ইউ ওয়ানের মানটা হচ্ছে আমাদের ইউ ওয়ান মানে আদিবেগ। তাহলে কোত্থেকে যাত্রা শুরু হয়েছে? 0 থেকে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। আর ভি ওয়ানটা কত? শেষ হয়েছে কোথায়? যাত্রা একদম শেষ হয়েছে, ঠিক আছে? 8, তাহলে 8-এ গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? 8 মিটার পার সেকেন্ড। এবার তুমি কি নির্ণয় করবা? এস ওয়ানটা নির্ণয় করবা। তাহলে এখান থেকে তুমি এস ওয়ান নির্ণয় করো তো। 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে ডেলটি এর মান কত বের করে রাখছো? 8, ঠিক আছে? তাহলে এটা সমান তুমি পাবা 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 8। তার মানে এটা ক্যালকুলেশন করলে 2 1 2, 2 2 4, তাহলে 4 8 32 মিটার, ঠিক আছে? যেহেতু সরণ, তাহলে একক হবে মিটার, বুঝছো? যারা ফিজিক্সের কিচ্ছু বোঝে না, তোমরা ফিজিক্সের যা তোমার কাছে অনেক বেশি কঠিন লাগে, বোরিং লাগে, যদি এরকম হয় ফিজিক্সের তোমার একদম সবচেয়ে বিরক্তকর সাবজেক্ট হয়ে গেছে, তাহলে ভাইয়ার 3টা ক্লাস করতে বলবো তোমার। ফাউন্ডেশন লেকচার আছে আমাদের, বেসিক টু প্রিমিয়ামে যাবা ইউটিউব চ্যানেলে গিয়ে, ওখান থেকে তুমি জাস্ট 3টা লেকচার করলে, 3টা ক্লাস করলে তোমার ফিজিক্সের জার্নি ইনশাল্লাহ আর কোনো দিন সমস্যা হবে না। ফিজিক্সের জার্নিতে আর কোনো দিন সমস্যা হবে না। আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে পারি যে বাংলাদেশে যারাই ফিজিক্স পড়ায়, অনেক জেনুইনলি ফিজিক্স পড়ায়, অনেক ভালো পড়ায়, আমি সেই তুলনায় কিচ্ছু না, কিন্তু আমার স্টাইলটা একটু ভিন্ন। তুমি জাস্ট ক্লাসটা করো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে তুমি জাস্ট ক্লাসটা করো, তাহলে তুমি বুঝবা যে তুমি অন্য কোথাও ফিজিক্স এইভাবে শিখছো কি না। অবশ্যই বলে যাবা। অ্যান্ড যদি মনে হয় যে না ভাইয়া ভাওতাবাজি করতেছে, তাহলে একটা গালি দিয়ে যাবা, ঠিক আছে? ওকে। অ্যান্ড আমি আমার কন্টেন্ট নিয়ে এইভাবেই কনফিডেন্ট, ঠিক আছে? তোমরা যদি চাও তোমাদের উপকারে আসতেছি, তাহলে ওখান থেকে ক্লাসটা করে নিবা, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ফিজিক্স ইনশাল্লাহ আর তোমার কোনো কিছুতে সমস্যা হবে না। ফিজিক্স তুমি নিজে বানিয়ে লিখতে পারবা। এই লেভেলের কন্টেন্ট আমার ইউটিউবে দেওয়া আছে, জাস্ট একটু রেসপন্স করবা, তাহলেই হবে। তোমার জায়গা থেকে তুমি দেখে নিবা, ওকে? এরপরে পরবর্তী ঘটনা কার জন্য? আমি হচ্ছে আমি চাই দিছি। তাহলে পরেরটা ধরো এবি, পরেরটা হচ্ছে এবি। তাহলে এবি রেখাংশের ক্ষেত্রে ঠিক আছে? তাহলে এটা কি হবে বলো তো? আমি হচ্ছে ডেলটিটা কি পাবো? ডেলটিটা আমি পাবো এখান থেকে শুরু হয়েছে, দেখো এখান থেকে এইটুকু, তাহলে ডেলটিটা পাবো 12 থেকে 8 বাদ, 12 মাইনাস 8 সমান 4 সেকেন্ড, ঠিক আছে? এখন
যেহেতু আমি হচ্ছে S2 বের করবো, তাহলে ইউ টু সমান সমান কত পাবা? কোত্থেকে যাত্রা শুরু হয়েছে বলো তো? এ বি অংশে কোত্থেকে? এ থেকে যাত্রা শুরু হয়, বি থেকে বি গিয়ে শেষ হয়। ঠিক আছে, এটা একটু ফলো করবা। ঠিক আছে, যে এই যে এখানেই দেখে দেখে তুমি বুঝতে পারবা কোত্থেকে কই যাচ্ছ। যদি ভুলে যাও চিত্র, এই যে আবার আঁকাই ফেলো, মিশাই দিছি যেহেতু। ও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার সি, আর এটা হচ্ছে আমার ডি। ঠিক আছে, তাহলে এইটুকু। ঠিক আছে, কোত্থেকে কই যাচ্ছ এই যে এগুলো দেখবা। ঠিক আছে, এগুলো দেখবা তাহলে হবে, বুঝছো? এখানে এই যে এইটুকু, ঠিক আছে, এভাবে প্ল্যান করবা তাহলে হবে, বুঝছো? ওকে, তাহলে ইউ টুটা কত? মানে আদিবেগ কত? এর আদিবেগ হচ্ছে 8, এর আদিবেগ 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। এবার ভি টু ভিটুটা কত? দেখো ভি2 12 সেকেন্ডে আদিবেগ কত? একই না দেখো তো, 8 মিটার পার সেকেন্ড। এটুক বুঝো নাই নাকি? এটুক কি তোমরা বুঝছো? এটুক বুঝলেই ম্যাথ শেষ। দেখো 8 সেকেন্ডে সরলরেখা যেখানে ছিল, 12 সেকেন্ডেও সরলরেখা সেই ঠিক সেখানে আলহামদুলিল্লাহ, সরি। দেখো তাহলে এই যে 8 সেকেন্ডে বেগ 8, 12 সেকেন্ডেও বেগ 8, তাহলে বেগ একই। ঠিক আছে, তাহলে এবার আমরা সব কিছু পেয়ে গেছি, আমরা বের করবো S2। কি S2, তাহলে S2 সমান সমান, তাহলে ইউ প্লাস ভি, তার মানে 8 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে ডেলটি, ডেলটিটা কত ভাই? ডেলটিটা হচ্ছে 4, 4। তাহলে এখানে 8 8 16 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 4। তাহলে দেখো 4 একে 4, 4 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 16 দুগুণে কত পাচ্ছ? 32, 16 দুগুণে 32। বইয়ে যেটা করে রাখবে, একবার সমতরণ বের করবে, সমমন্দন বের করবে, প্রত্যেকটা আলাদা আলাদা ত্বরণ বের করবে, অনেক জটিল প্রসেস। ওই জটিল প্রসেসে তোমার যাওয়ার প্রয়োজন নেই, এভাবেই করে ফেলতে পারবা। ঠিক আছে, ভাই রিজিবিজি নিয়মটা মনে রাখবা, তাহলে হবে। ঠিক আছে, ওকে। এখন S3 নির্ণয় করতে হবে, তাই না? পরবর্তী পথের জন্য S3 নির্ণয় করতে হবে। তাহলে কোন পথ এটা? আমাদের এ বি, তারপরে বি এর পরে সি, তাই না? তাহলে বিসি রেখাংশে ডেলটিটা কত পাবা? দেখো বিসি, তাহলে 16 থেকে 12 বাদ, 16 মাইনাস 12, এটা সমান 4 সেকেন্ড, 4 সেকেন্ড, বুঝছো? এরপরে তাহলে এখান থেকে S3 চার্জ তুমি পাবা, তাহলে ইউ3টা হচ্ছে আমার যেখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে হচ্ছে 8 আমাদের বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভি3টা কত? ভি3টা হচ্ছে 16 সেকেন্ডে বেগ কত? 12, 16 সেকেন্ডে বেগ হচ্ছে 12। এবার S3টা হট, তাহলে অতএব S3 সমান সমান এটুকু হচ্ছে অন্য, চাইলে মিশাই দাও এখন। ঠিক আছে, তাহলে ঝামেলা মনে হবে না। তাহলে U3 প্লাস হচ্ছে কি V3 ডিভাইডেড বাই 2 ইন্টু কি ডেলটি। তাহলে এখানে U3-র মানটা বসাও, তাহলে U3 8 প্লাস V3 12 ডিভাইডেড বাই 2 ইন্টু ডেলটিটা কত? ডেলটি হচ্ছে আমার এখান থেকে বের করে রাখছি, তাই না? 4 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমার 12 8 20 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো তো কত পাবা? 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে এটা যোগ করলে তুমি পাবা 10 দুগুণে 20, 20 দুগুণে কত? 40 মিটার। ঠিক আছে, তাহলে S3টা আমরা পেয়ে গেছি 40 মিটার। বুঝে গেছে? বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝো নাই? পরেরটা, তাহলে লাস্ট আমাদের সিডি রেখাংশের ক্ষেত্রে, তাহলে সিডি
সিডি রেখাংশের ক্ষেত্রে কী করবা? সিডি রেখাংশের ক্ষেত্রে তুমি ডেলটি সেমভাবে ডেলটিটা নাও। ডেলটিটা কত ভাই? সিডি এই যে এইটুকু, তাই না? তাহলে 18 থেকে 16 বাদ, বড়টা থেকে ছোটোটা বাদ দাও, বড়টা থেকে ছোটোটা, তাহলে এটা কত? 2 সেকেন্ড। দেখো মনে হতে পারে যে ভাইয়া বেগের ক্ষেত্রে আপনি হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করতেছে সেখান থেকেই নিচ্ছেন সময়টা, তাহলে সময়ের ক্ষেত্রে কেন নিচ্ছেন না? দেখো সময় নেগেটিভ হয় না, সময়কে তুমি নেগেটিভ অংশে নিয়ে যাইতে পারবে না। যদি তুমি যেখান থেকে যাচ্ছ ওটাও তুমি যদি ইউজও করো তাহলে তুমি এখানে মডুলাস ইউজ করতে হবে, ঠিক আছে? তো ওইখানে না গিয়ে তুমি অলওয়েজ মনে রাখবা সময়টাকে বড়টা থেকে ছোটোটা বাদ দিবা, ঠিক আছে? সময়কে তুমি চাইলে রিভার্স নিতে পারবা না, সময়কে তুমি নিয়ে যেতে পারবা। এই যে সময় আমি কথা বলতেছি চলে যাচ্ছে, তাহলে এটাকে ব্যাক করে নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে তুমি কী পাবা? U4। U4 সমান সমান তোমার কোনটা কোত্থেকে যাত্রা শুরু করছে? একদম 12তে, ঠিক আছে? তাহলে 12 মিটার পার সেকেন্ড। এবার V4 কোথায় যাত্রা শেষ করছে? দেখো তো কোথায় যাত্রা শেষ করছে? এইখানে, তাহলে এখানে এসে শেষ করছে, তাহলে এটা কত? 4। এটা কত? 4 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে তোমার S4টা বের করতে হবে, S4টা বের করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার এখানে আসো, এখানে আসো। তাহলে S4 সমান সমান কী হবে বলো তো? U4 প্লাস V4 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? ডেলটি ইন্টু ডেলটি। তাহলে এখান থেকে U4 এর মানটা বসাও। U4 এর মান হচ্ছে 12 প্লাস V4 এর মানটা কত? 4 ডিভাইডেড বাই 2 ইন্টু কি? ইন্টু হচ্ছে ডেলটি এর মানটা কত? ডেলটি হচ্ছে 2 সেকেন্ড, ডেলটি 2 সেকেন্ড। তাহলে 2 কাটে, তাহলে এখানে থাকলো কি? থাকলো হচ্ছে 12 আর 4 16, তাহলে 16 মিটার। এবার আমি হচ্ছে সবগুলা দূরত্ব পেয়ে গেছি, প্রত্যেকটা ঘটনার জন্য আলাদা আলাদা দূরত্ব আমি পেয়ে গেছি। কত কত পাইছি বলো তো? কত প্রথমত 32, তারপরে 32, তারপরে আমরা পাইছি 40, এরপরে ফাইনালি আমরা হচ্ছে 16 পাইছি। তাহলে আমি টোটাল দূরত্ব, এবার টোটাল দূরত্ব নির্ণয় করতে পারবো না? টোটাল দূরত্ব, তাহলে অতএব এস সমান সমান কী লিখবো এবার বলো? এস সমান সমান S1 প্লাস হচ্ছে কি S2 প্লাস হচ্ছে কি S3 প্লাস হচ্ছে কি S4, ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমরা যোগ করলে পাবো, প্রথমটা ছিল 32, ঠিকভাবে পরেরটাও ছিল 32, প্লাস পরেরটা ছিল 40, প্লাস ফাইনালি লাস্টটা ছিল আমাদের 16। ফাইনালি লাস্টটা কত ছিল আমাদের? 16 লাস্ট, ঠিক আছে? তাই না? দেখো তো 32, এরপরে 40, তারপরে 16। তো টোটালটা যোগ করলে কত পাবো বলো তো? টোটালটা যোগ করলে কত পাবা? কত পাইতেছো তোমরা? টোটালটা যোগ করলে 120 মিটার। টোটালটা যোগ করলে তুমি পাবা 120 মিটার। 120 মিটার। বলো এভাবে কোনো দিন প্রশ্ন সলভ করছো নাকি করো নাই? যদি করে থাকো তাহলে তো স্যালুট, যদি করে থাকো তাহলে স্যালুট, আর যদি না করে থাকো তাহলে ভাইয়াকে একটা স্যালুট দিও। কমেন্টে জাস্ট জানাই যাবে যে ভাইয়া একদম অস্থির, মানে এই প্রশ্ন যেভাবে করা যায়, এতটা সহজে করা যায়, মানে সব কিছু একদম সব কিছু A to Z ফিল নিয়ে আমি শিখে ফেলছি। তাহলে বলো তো এরপরে কোশ্চেন আসলে তুমি পারবে না? এইটুকু কনফিডেন্স তোমার মধ্যে আসছে কি না? তাহলে ফিজিক্স কি কঠিন? ফিজিক্স কঠিন? তুমি ফিজিক্স আসলে প্রপার হইতে শিখো নাই, তুমি ফিজিক্স কীভাবে সলভ করতে হয়, কীভাবে শিখতে হয় এটা তুমি জানো না। সো ওইটাই বলতেছি যে ফিজিক্স আসলে তুমি কীভাবে পড়তে হয় সেটাও জানো না। এই যে প্রশ্ন সলভ যেটা দেখালাম, এর বাইরে আমাদের 3টা ক্লাস আছে, ওই 3টা ক্লাস করো, তুমি দেখবা ফিজিক্সের তোমার ধারণাই চেঞ্জ হয়ে যাবে। ইনশাআল্লাহ তোমার ফিজিক্স হবে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সহজ একটা সাবজেক্ট। জাস্ট 3টা ক্লাস করতে হবে, ঠিক আছে? ওকে, ডিসক্রিপশন বক্সটা চেক দিবা, ওখানেই আছে, তাহলেই হবে। ওকে, গ নম্বর শেষ। এবার আমরা ঘ নম্বরে যাইতে পারি। তো ঘ নম্বর কোশ্চেন কী বলতেছে বলো তো? ঘ নম্বরে বলতেছে দিশগল্প 1 এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়ি দুটি শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে কি না, এটা আমাদের দেখাইতে হবে, ঠিক আছে? সো এটা আমরা কীভাবে দেখাইতে পারি? এই যে ঘটনা দৃশ্যকল্প 1 দেওয়া আছে, অ্যান্ড এইখান থেকে আমাদের প্রমাণটা করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি মিশালাম এটা, ঠিক আছে? তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সিকিউর সলভ ক্লাস তুমি আজকে করে ফেলছো ফিজিক্সের, ঠিক আছে? বুঝছো?
And আমি কেন বলতেছি, আমি এতটাও স্বার্থপর না যে মানুষের সুনাম করব না। আমি যাদের কাছে ফিজিক্স শিখছি, এখনও যারা ফিজিক্স পড়ায়, তাদের চেয়ে আমি কিচ্ছু না, ঠিক আছে? কিন্তু আমি তোমার জাস্ট রাইট অ্যাপ্রোচটা সময় নিয়ে করাচ্ছি, ঠিক আছে? এইটুকুই পার্থক্য, ঠিক আছে? ওকে, দেখো তোমাকে বলতেছে এটা শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে কি না। মনে রাখবে, শক্তি সংরক্ষণশীল নীতি মেনে যদি চলতে হয়, তাহলে আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এটা দেখাইতে হবে। অ্যান্ড শক্তির ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে? সো আমি আর ভয়ে সময় না নেই। দেখো তো ঘটনাটা দেখো, তুমি আগে ঘটনাটা দেখো। দুইটা বস্তু, M1 মানের একটা বস্তু একটা বেগ নিয়ে যাচ্ছে, M2 এর মানের একটা বস্তু আরও একটা বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে, এটাকে বলা হয় সংঘর্ষ, হয় যে একসাথে যখন যুক্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, সো অ্যাক্সিডেন্ট করার পরে ওরা যেটা হয়েছে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে গেছে। সো এই বেগটা কেমন বেগ দেখো, দুইটা বস্তু আলাদা আলাদা বেগ নিয়ে যাচ্ছিলো, এখন হুট করে সংঘর্ষে মিলিত হয়ে একটা বেগ নিয়ে যাচ্ছে, তাহলে ওইটা হচ্ছে আমাদের মিলিত বেগ, ওইটা মিলিত বেগ, ঠিক আছে? ওইটা মিলিত বেগ। এই যে এই একটা বস্তু একটা বেগ নিয়ে যাচ্ছিলো, আরও একটা বস্তু ধরো এই একটা বেগ নিয়ে যাচ্ছিলো, তাহলে দুইটা বস্তু এবার মিলিত হয়ে গেছে, এই যে মনে করো মিলিত হয়ে যাচ্ছে, এবার একটা বেগ নিয়ে যাওয়া শুরু করছে। এটা ছিল U1, এটা ছিল U2 আদি বেগ নিয়ে, এবং এইটা একটা বেগ নিয়ে চলে যাচ্ছে। তো এই বেগটা হচ্ছে আমাদের মিলিত বেগ, ঠিক আছে? এই বেগের এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এটা। সো এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। সূত্র কি, যে সংঘর্ষের ক্ষেত্রে আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ অলওয়েজ সমান হয়। আদি ভরবেগকে মনে রাখবা প্রকাশ করা হয় P ইনিশিয়াল সমান সমান, তাহলে কী হবে, সংঘর্ষের নীতি অনুযায়ী আমরা বলতে পারি P ফাইনাল। এখন P জিনিসটা কী ভাইয়া, P জিনিসটা কি, P হচ্ছে আমাদের P আদি সমান সমান, তুমি মনে রাখবা যেহেতু দুইটা ঘটনা, তাহলে এখানেই আমি লিখে দিই, ঠিক আছে? অ্যান্ড আমি আগের প্রশ্ন সলভ করেছি, তোমরা চাইলে ওই প্রশ্নে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও, তাহলে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের M1, দুইটা যেহেতু ভর, তাহলে M1 U1 প্লাস M2 U2, এটা সমান সমান আমি লিখতে পারবো আদি সমান সমান ফাইনাল, তাহলে M1 V1 প্লাস M2 V2। কিন্তু এই ঘটনায় দেখো তো V1 এবং V2 দুইটাই একটা হয়ে গেছে। এখানেও এটা যদি বস্তুটা যদি V1 V2 বেগ নিয়ে যাইতো, M1 M2 M2 মানের বস্তু, দুইটা বস্তু যদি আলাদা আলাদা দুইটা বেগ নিয়ে যাইতো, কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বেগ নিয়ে যাচ্ছে, তখন V1 V2 পরস্পর সমান হয়ে গেছে, তখন আমরা পেয়ে যাচ্ছি V, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো V1 সমান সমান কি V2, এটা সমান সমান কি V। তাহলে তুমি এবার V1 V2 এর জায়গায় তুমি বসাও, তাহলে M1 U1 প্লাস, যখন কোনো কিছু পড়বা একদম বেসিক থেকে পড়বা, তাহলে দেখবা একটা কোশ্চেন সলভ করতে গিয়ে অনেক তুমি বেনিফিট পাইতেছো, ঠিক আছে? তারপরে জিনিসটা যখন জেনে যাবা তখন তুমি শর্টে করো, প্যারা নেই। তাহলে এটা V1 এর পরিবর্তে V লিখতে পারি, তাহলে M2 V2 এর পরিবর্তেও V লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের V এর মানটা বের করতে হবে। তাহলে V এর মান M1 প্লাস M2, তাহলে এটা সমান সমান M1 U1 প্লাস M2 U2, ঠিক আছে? তো এটা সমান সমান V সমান সমান তুমি কী লিখতে পারবা, M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই এই যেটা গুণ অবস্থায় আছে এই পাশে এসে ভাগ। তোমরা চাইলে এটা আলাদা করে মনে রাখতে পারো, দেন এই সূত্র ডিরেক্ট বসাই দিতে পারো, এত কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি বেসিকটা দেখালাম, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে? এখন প্রত্যেকটার মান দেখো দেওয়া আছে। M1 এর মান কত বলো তো? M1 এর মান হচ্ছে 2000 কেজি, 2000 কেজি। এরপরে M2 এর মানটা তোমার দেওয়া আছে কত, 1500 কেজি, 1500 কেজি। এরপরে U1 এর মানটা কত ভাই, U1 এর মানটা হচ্ছে আমাদের 60 মিটার পার সেকেন্ড। U2 এর মানটা কত, U2 এর মান হচ্ছে আমাদের 40 মিটার পার সেকেন্ড, বুঝছো? U2 এর মান কি 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে V এর মানটা বের করতে হবে। তাহলে মানগুলো বসাও। তাহলে প্রথমটা 2000 ইন্টু U1টা কত 60 প্লাস M2 কত 1500 ইন্টু U2টা কত 40
ডিভাইডেড বাই M1 প্লাস M2, তাহলে 2000 প্লাস হচ্ছে 1500। তো যোগ করলে, এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, কত পাবা বলো তো, কত পাবা? এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 51.428, 51.428 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি শেষ বেগ পেয়ে গেছি, শেষ বেগ পেয়ে গেছি। এবার তোমাকে যেটা করতে হবে, আমাদের শক্তি পরীক্ষা করতে হবে। শক্তি সংরক্ষণশীল নীতি মানে কি না, দেখো প্রশ্ন বলে গেছো নাকি, দেখো শক্তি সংরক্ষণশীল নীতি মানে কি না, এটা আমাদের দেখাইতে হবে। তো শক্তি সংরক্ষণশীল নীতি মানতে হলে আমাদের দেখাইতে হবে উভয় পক্ষের শক্তি সমান, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে শক্তিটা অলওয়েজ সমান হতে হবে। তাহলে সংঘর্ষের আগে শক্তি মনে রাখবে, সংঘর্ষের আগে শক্তি, মোট শক্তি, এই সামেশন দিয়ে মোট বোঝাই, এবং এটা হচ্ছে আমাদের গতিশক্তি ইনিশিয়াল। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো হাফ M1 U1 এর উপর স্কোয়ার প্লাস হাফ M2 U2 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার মান বসাও। হাফ M1টা কত ভাই 2000 ইন্টু U1টা কত ভাই 60 উপর কী দিতে হবে, স্কোয়ার দিতে হবে, প্লাস হাফ M2টা কত ভাই, M2 হচ্ছে 1500 ইন্টু U2টা কত, U2টা হচ্ছে আমাদের 40, তো 40-এর উপর স্কোয়ার দিতে হবে। তাহলে এটা ডিরেক্ট ক্যালকুলেটার বসাও, ক্যালকুলেটার বসায় মান কত আসে দেখো, মান কত আসে দেখো, দেখো তো একটু কত মান তুমি পাও। এটা তুমি পাবা 4.8 ইন্টু 10⁶, 4.8 ইন্টু 10⁶। এটা কি জুল, কারণ কি গতিশক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে এবার সংঘর্ষের পরে গতিশক্তি, তার মানে ইকে ফাইনাল। ঠিক আছে, তাহলে ইকে কত ফাইনাল। যারা প্রশ্নের বেসিক বুঝে নাই, আমার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে তুমি হচ্ছে বেসিক করানো আছে। এই ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাবে, এই কারণে করাচ্ছি না। ঠিক আছে, আলটিমেট তোমরা তখন বিরক্ত ফিল করবা, বুঝছো? ওকে, তাহলে এটা সমান হাফ পরবর্তী শক্তি, তাই না? তাহলে সংঘর্ষের পরে গতিশক্তি, তাহলে M1 V1 এর উপর স্কোয়ার প্লাস কী করবা, হাফ M2 V2 এর উপর স্কোয়ার। তাহলে V1 আর V2 দুইটাই তো সমান, তাহলে কী লিখবা, হাফ M1 V1 এর পরিবর্তে V স্কোয়ার প্লাস হাফ M2 এর পরিবর্তে M2 এবং V2 এর পরিবর্তে V এর উপর স্কোয়ার। তাহলে এবার দেখো তো, আমি উভয় পাশ থেকে হাফ এবং V স্কোয়ারটা কমন নিতে পারি না, তাহলে এটা আমি করতে পারি M1 প্লাস M2 সমান ইন্টু হাফ V স্কোয়ার, জাস্ট কমন নিছে। তুমি চাইলে ওখানেই মান বসাই দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে 2000, তাহলে এটা হচ্ছে 2000 প্লাস হচ্ছে তোমার 1500 ইন্টু কত, হাফ ইন্টু V স্কোয়ারের মানটা কত, ভি এর মানটা কত, ভি এর মান আমরা বের করে রাখছি 51.428। তাহলে 51.428, এটার উপর কি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করো কত পাও দেখো, ক্যালকুলেটারে বসায়া জাস্ট ক্যালকুলেশন করো কত পাও, একটু জাস্ট দেখো বলো তো। 4.628, 4 পয়েন্ট কত পাবা, 4.628 ইন্টু 10 পাওয়ার কত, 10⁶। ঠিক আছে, 10⁶ কি জুল। তাহলে দেখো তো দুইটা কি সমান আসছে, এটা 4.8 আর এটা হচ্ছে তোমার 4.6 ইন্টু 10⁶, দুইটা সমান আসে নাই। তাহলে আমি বলতে পারি যেহেতু কোথায় লিখব, যেহেতু ইকে ইনিশিয়াল সমান সামেশন অফ ইকে ফাইনাল, এই দুটা সমান না, তাই কি হবে, তাই শক্তির
সংরক্ষণশীল নীতি মেনে চলে না, শেষ। ঠিক আছে, অ্যান্ড এন্ড। ওকে, তাহলে এই প্রশ্ন করার পর ইনশাল্লাহ তোমার এই রিলেটেড প্রশ্ন যেটাই পাবা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি তোমাকে ওইভাবেই সলভ করে দিলাম। সো সবাই যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে দিবা ক্লাসটা, এবং নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথেই থাকবা। এটা তো ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটা তোমরা কোথায় পাবা, ডিসক্রিপশন বক্সটা একটু চেক দিবা, অথবা তোমরা ফেসবুক এবং ইউটিউব টিকটক থেকে যে ভিডিওটা দেখবা অবশ্যই কমেন্ট বক্সটা চেক দিবা। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। চাইলে আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারো, যে কোনো সমস্যায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।